তবে এভাবে উঠাইলে সবচেয়ে ভালোই আর কি, খুব সুন্দরভাবে উঠে। এই যে এগুলো হচ্ছে কাঁঠালের তরকারি, আমি কাঁঠালের গুলো নিতেছি, দেখি কাঁঠাল সিদ্ধ হয়েছে কিনা। কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে কত সুন্দরভাবে, এই যে দেখেন। আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দেখেন এগুলো হচ্ছে যে আজকে আমি বাজার থেকে নিয়ে আসছি। এখানে হচ্ছে যে হোয়া মাছ আছে ছোট ছোট, তারপর হচ্ছে যে ইচা মাছ নাই, আরও কিছু মাছ আছে, যেমন হচ্ছে যে ইলিশ মাছের চা, তারপর হচ্ছে যে অনেক ধরনের মাছ একসাথে মিক্স, গুল্লা মাছ, এই যে দেখেন, আবার ছায়া মাছ। তো এগুলো দিয়ে হচ্ছে যে হোয়া মাছের চা দেখেন ছোট ছোট যেগুলো আছে, এগুলো দিয়ে হচ্ছে যে আজকে হচ্ছে যে কাঁঠালের দানা আছে, কাঁঠালের বিচি আর কি, ওই কাঁঠালের বিচি দিয়ে রান্না হবে। এই যে দেখেন এই হোয়া মাছের চাগুলোর সাথে, মানে একসাথে আমি বলছিলাম না অনেক মাছ, তো এগুলোর সাথে এই যে দেখেন এই মাছগুলো হয়েছে, এগুলো বড় মাছ। এখানে হচ্ছে যে সাবিলা মাছ আছে, কোরাল মাছ আছে, তারপরে বাইলা মাছের চা আছে, তারপরে বাটা মাছ আছে। এগুলো দিয়ে হচ্ছে যে কাঁঠালের বিচি দিয়ে রান্না হইব, আর এগুলো হচ্ছে যে রান্না হবে এক্সট্রাভাবে। তো এই কাঁঠালের বিচিগুলো রান্নার জন্য আগে হচ্ছে যে এই যে কাঁঠালের বিচির উপরে একটা আবরণ আছে, তো এই আবরণটা আগে উঠে ফেলতে হবে। দেখেন এই যে এই কাঁঠালের বিচির উপরের চাম্বা, এটা আবরণ, এটা উঠানোর কিন্তু অনেক পদ্ধতি আছে, তা আপনারা যেভাবে সুবিধা ওই পদ্ধতি অবলম্বন করতে পারেন। তবে এভাবে উঠাইলে সবচেয়ে ভালোই আর কি, খুব সুন্দরভাবে উঠে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তৈল, পানি, তো এই যে আগে উঠাবার সময় যে পানিগুলো দিছি, এগুলো টানি আসলে এরপর হচ্ছে যে আবার পানি দিয়ে দিব। দেখেন আগের পানি যেগুলো আছে ওগুলো টানি গেছে, এখন নতুন করে আবার পানি দিয়ে দিচ্ছি। তো নতুন করে জল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা, যে মাছের নাইলে একটা গন্ধ আছে, ওই গন্ধটা থাকে যাব। যে দেখেন তরকারিগুলো হয়ে আসছে, কত সুন্দর একটা কালার আছে দেখেন। দেখেন এভাবে টানাই ফেলবেন তরকারির ঝোল। তো এগুলো হয়ে গেছে। এই যে দেখেন অল্প কয়েকটা মাছ হয়েছে, এগুলো হচ্ছে যে কাঁঠালের বিচি দিয়ে রান্নার জন্য। তো কাঁঠালের বিচি রান্নার কয়েকটা সিস্টেম আছে, এগুলো তো একসাথে রান্না করা যাবে না, এগুলো আলুর সিস্টেমে রান্না করতে হবে। তো এখানে হচ্ছে যে মাছগুলো আছে এগুলো আগে কষায় নিতে হবে, বা ভাজা করে নিতে পারেন, যেটা ইচ্ছে ওটা করতে পারবেন। তবে আমি হচ্ছে যে কষাই রান্না করতেছি। তো কষাই রান্নার জন্য দিয়ে দিচ্ছি যাবতীয় যত ময় মশলা লাগে সবগুলো দিয়ে দিতেছি ধীরে ধীরে। এখানে দিলাম হলুদ দিছি, লবণ দিছি, তারপরে মরিচ দিছি, আর এদিকে হচ্ছে যে রগুন থেততে দিতেছি। এই যে দেখেন রগুন আসলে কুচাই দিলে বা ব্লেন্ডারিং করে দিলে অতটা ভালো লাগে না, এভাবে থেততে করে দিলে সবচেয়ে ভালো লাগে। এই যে দেখেন দিয়ে দিছি রসুন, পেঁয়াজ কুচি, ভালোভাবে মিক্স করার পালা। কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। দেখেন যে মাছগুলো হচ্ছে যে কষানো গেছি, এগুলো হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে রান্না করবো আর কি। দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো, লবণ, হলুদের গুঁড়া, মরিচ
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। কাঁঠালের বিচিগুলো কিছু কিছু সিদ্ধ হয় নাই, তো এই জন্য ঢাকে দিছি। তো দেখা যাক এখন সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়েছে কিনা দেখেন তো। এখনো মনে হয় হালকা হালকা শক্ত রয়েছে। তো দেখেন মাছগুলো দিয়ে দিছি, যদিও কাঁঠালের দানার তুলনায় মাছ অনেক কম। প্ল্যান ছিল হচ্ছে যে হোয়া মাছ, ছোট ছোট হোয়া মাছগুলো দিয়ে রান্না করব, পরে দেখলাম যে না, মাছের সাথে বড় হালকা কিছু মাছ আছে, তো ওগুলো দিয়ে দিছি। ভিজে গেছে, ওই 2-1 দিয়ে শক্ত রয়ে গেছে আরে। তো 2-1টা যেহেতু শক্ত রয়ে গেছে কাঁঠালের বিচি, সেহেতু আবার ঘুরে দিছি ঢাকনা দিয়ে। তো এবার হচ্ছে যে ঝোলগুলো টানতে টানতে হিজি চলে আসবে। তো দেখা যাক এখন সিদ্ধ হয়েছে কিনা। হয়েছে নি? তো এই যে দেখেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের বিচিগুলো। তো এই যে দেখেন তরকারিগুলো হয়ে গেছে। কাঁঠালের ডালও খুব সুন্দরভাবে ভিজে গেছে। আমি একটু ভয় পেয়েছিলাম যে কাঁঠালের দানাগুলো আসলে হিজে কিনা, সিদ্ধ হয় কিনা। তো এখন দেখতেছি যে আসলে কাঁঠালের দানাগুলো খুব সুন্দরভাবে একদম মোমের মতো গলে গেছে। তো এই যে দেখেন এগুলো হচ্ছে এই যে এর তরকারি, আর এখানে আছে যে মাছের, উলুয়া মাছের। আর এই যে এগুলো হচ্ছে কাঁঠালের তরকারি। আমি কাঁঠালের গুলো নিতেছি, দেখি কাঁঠাল সিদ্ধ হয়েছে কিনা। কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে কত সুন্দরভাবে, এই যে দেখেন। আচ্ছা একটু খেয়ে দেখি কেমন হয়েছে, দেখি। এগুলো একটু খেয়ে দেখি। হ্যাঁ সেই মজা তো। ভাবছিলাম হয়তো কাঁঠাল অতটা ভালোভাবে সিদ্ধ হইতো না, তবে কাঁঠাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, কাঁঠালের দানা নিয়ে, কাঁঠালের বিচি নিয়ে আসলে ভয় ছিল আর কি, কিন্তু দেখা গেছে না যেটা নিয়ে চিন্তা করছিলাম ওটা হয়নি। তো এই যে দেখেন এই যে কাঁঠালের বিচি এই বছর ফার্স্ট খাইতেছি কাঁঠালের বিচি আর কি। যদিও কাঁঠালটা অতটা ভালো পড়েনি, নষ্ট একটা কাঁঠাল পড়ছিল, কিন্তু কাঁঠালের বিচিগুলো অনেক ভালো। একদম হিট দিয়েছে। তো সবাই ভালো থাকবেন। এরকম কাঁঠালের রেসিপি আপনারা চাইলে বাড়িতে বানিয়ে হচ্ছে যে খেতে পারেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।